বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব এই 14 জুনের একটি বিশেষ ভিডিওতে, এবং 14 জুনের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং মহাজাগতিক গ্রহের অবস্থান অনুযায়ী 14 জুনের সময়টা ইসলামের মানুষদের জীবনে পূর্ণ সাধারণ দিন বা সাধারণ সময় নয়, বরং এটা আপনাকে আপনাদের জীবনের একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারেন। আমরা আগেই আলোচনা করেছি যে আপনাদের জীবনে আর 5টা মানুষের মতো সহজ বা সরল হয় না। আপনারা বাইরে থেকে যতই শান্ত বা হাসি খুশি থাকুন না কেন, মনের ভেতর যে একটা নীরব লড়াই আপনারা প্রতিনিয়ত লড়ে যান, সেই লড়াইয়ের একটা বড় সিদ্ধান্ত বা একটা বড় পরিবর্তন এই 14 জুনের হাত ধরে আপনাদের জীবনে আসতে চলেছে। সবচেয়ে বড় পরিবর্তন এই 14 জুনের আশপাশে আপনারা নিজেদের মধ্যে অনুভব করতে পারবেন। সেটা হলো আপনাদের মানসিক জগতের একটা অদ্ভুত পরিবর্তন। বেশ কিছুদিন ধরে আপনারা হয়তো একটা দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্থির হতে পারছিল না। একটা অজানা ভয়, একটা মানসিক চাপ আপনাদের তাড়া করে বেড়াচ্ছিল। আপনারা বুঝতে পারছিলেন না যে কোন পথটা আপনাদের জন্য সঠিক আর কোনটা ভুল। ঠিক এই জায়গাতেই 14 জুনের সময়কাল আপনাদের জীবনে এক দারুণ আলো নিয়ে আসবে। আপনাদের মনের ভেতরে সমস্ত ধোঁয়াশা, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব এই সময় কেটে যেতে শুরু করবে। আপনারা নিজেদের ভেতরে এমন এক অদ্ভুত মানসিক শক্তি এবং স্পষ্টতা খুঁজে পাবেন, যা আপনাদের অনেক বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে সিদ্ধান্তগুলো আপনারা দীর্ঘদিন ধরে নিতে ভয় পাচ্ছিলেন বা এড়িয়ে যাচ্ছেন, এবার সময় এসেছে অত্যন্ত সাহসের সাথে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার এবং জীবনে একটা নতুন অধ্যায় শুরু করার। এর পাশাপাশি যদি আপনারা কর্মজীবন ও আর্থিক বিষয়ের দিকে তাকান, তাহলে সেখানে একটি 14 জুনের এই সমাজটা বিশেষ ইঙ্গিত দিচ্ছে। এই চক্রের মানুষেরা স্বভাবগতভাবেই অত্যন্ত পরিশ্রমী হন এবং নিজের কাজের প্রতি ভীষণ সৎ থাকেন। কিন্তু আপনাদের একটা মস্ত বড় কষ্ট হলো, আপনারা যতটা কষ্ট করে খাটেন বা উজাড় করে খাটেন, ঠিক ততটা প্রশংসা বা পারিশ্রমিক অনেক সময়ই আপনাদের ভাগ্যে জোটে না। অনেক সময় দেখা যায় আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ এসে নিয়ে চলে গেল, আর আপনাকে শুধু চুপ করে সহ্য করতে হলো। কিন্তু 10 জনের পর থেকে গ্রহের অবস্থান এমন এক শুভ যোগ তৈরি করেছে, যার ফলে আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই গতি পেতে শুরু করবে। যদি আপনি কোনো নতুন চাকরি খুঁজছিলেন, ব্যবসায় নতুন কোনো বিনিয়োগের কথা ভাবছিলেন, বা নিজের ক্যারিয়ারে বড় কোনো পরিবর্তন আনার চেষ্টা করছিলেন, তবে এই সময়ের আশেপাশে কোনো না কোনো পজিটিভ খবর বা নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। তবে একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনাকে সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগটাকে চিনে নিয়ে সঠিক সময়ে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। তবে এই ভালো সময়টার মাঝেই একটা জায়গায় আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, আর সেটা হলো আপনাদের চারপাশের মানুষ এবং সম্পর্কের সমীকরণ। আপনারা মানুষ হিসেবে ভীষণ আবেগপ্রবণ এবং সরল মনের হন। কেউ একটু মিষ্টি কথা বললেই আপনারা তাকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং নিজের মনে সব গোপন কথা বা দুর্বলতার কথা তার সামনে উজাড় করে দেন। কিন্তু এই 14 জনের সময়টা আপনাকে একটু বাস্তববাদী হতে শেখাবে। আপনার চেনা মানুষদের মধ্যেই এমন কারো আসল রূপ বা আসল উদ্দেশ্য আপনার সামনে হঠাৎ করে প্রকাশ পেয়ে যেতে পারে, যাকে আপনি এতদিন হয়তো অন্ধের মতো বিশ্বাস করতেন। এই সত্যিটা সামনে এলে আপনার হয়তো সাময়িকভাবে ভেঙে পড়তে পারেন, আপনার কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন এটা আসলে ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ। ঈশ্বর চান না যে কোনো ভুল মানুষ আপনার জীবনে থেকে আপনার ক্ষতি করুক, তাই তিনি নিজেই আপনার চোখ থেকে ভুলের পর্দাটা সরিয়ে দেবেন। এই সময়ে নিজের আবেগটাকে একটু সামলে রাখবেন এবং হুট করে কারোর উপরে রেগে না গিয়ে বা কারোর সাথে ঝগড়া না করে চুপচাপ নিজেকে সেই সমস্ত স্বার্থপর মানুষদের থেকে দূরে সরিয়ে নেবেন। তাই এই 14 জনের পর থেকে আপনাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত নিজের কাজ নীরবে করে যাওয়া এবং নিজের পরিকল্পনাগুলো সম্পূর্ণ গোপন রাখা। আপনার আগামী দিনের স্বপ্ন কি, আপনি জীবনে কি করতে চান এবং আর্থিক ক্ষেত্রে আপনার সমস্ত পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এই সমস্ত কথা ভুলেও বাইরের কোনো মানুষকে বা বন্ধু বান্ধবকে আগে থেকে বলতে যাবেন না। কিছু কিছু স্বপ্নকে আড়ালে রেখে বড় করতে হয়, কারণ পৃথিবীর সব মানুষ আপনার ভালো চাওয়া তো দূরের কথা, আপনার ভালো সহ্যই করতে পারে না। আপনার নামে শুরু যে এস অক্ষর দিয়ে, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সূর্যের তেজ। সূর্য যেমন মেঘের আলোরে কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে গেলেও তার আলো বা ক্ষমতা হারিয়ে ফেলে না, ঠিক তেমনি আপনার জীবনের এই সাময়িক কঠিন পরিস্থিতি বা একাকিত্ব খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি নিজের যোগ্যতা ও পরিশ্রমের জোরে আবার সাফল্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠবেন। তাই মন শান্ত রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং অত্যন্ত পজিটিভ একটা মানসিকতা নিয়ে এই 14 জনের নতুন ভাগ্য পরিবর্তনের দিকে এগিয়ে চলুন। দেখবেন ভাগ্য নিশ্চয়ই আপনার সহায় হবে। বন্ধুরা, 14 জুনের এই মহাজাগতিক পরিবর্তনের পর আপনাদের জীবনে যে আরেকটি বড় বদল আসতে চলেছে, তা হলো আপনাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদার এক নতুন জাগরণ। আপনারা এতদিন ধরে মানুষের জন্য যা কিছু করেছেন, সেটা পরিবার হোক, বন্ধু বান্ধব হোক বা কর্মক্ষেত্র হোক, সব জায়গাতেই নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্যকে খুশি করার একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। অনেক সময় নিজের পকেটের শেষ টাকাটা দিয়ে বা নিজের শরীরের উপর চরম কষ্ট করেও আপনারা অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে আপনারা কি পেয়েছেন?
হয়তো অবহেলা, না হয় চরম ভুল বোঝাবুঝি। মানুষ আপনাদের এই ভালো মানুষই আর ত্যাগটাকে আপনাদের কর্তব্য ভুলে ধরে নিয়েছে, কখনো আলাদা করে একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি। 14ই জুনের এই বিশেষ সময়টা আপনাদের মনের ভেতরে একটা জেদ তৈরি করে দেবে। আপনারা বুঝতে শিখবেন যে অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখাটা কতটা জরুরি। আপনারা এবার সেই সমস্ত মানুষদের মুখের ওপর না বলতে শিখবেন যারা এতদিন শুধু আপনাদের ব্যবহার করে গেছে, কিন্তু দরকারের সময় পাশে দাঁড়ায়নি। এই যে নিজের প্রতি ভালোবাসা এবং নিজের যোগ্যতাকে চিনতে পারা, এটাই হবে এই সময় আপনাদের জীবনের সবচেয়ে বড় জয়। এর ফলে হয়তো আপনাদের চারপাশে চেনা মানুষের সংখ্যাটা কিছুটা কমে যেতে পারে, কিন্তু যারা পাশে থাকবে তারা অত্যন্ত খাঁটি এবং আসল মানুষ হবে। এর পাশাপাশি 14ই জুনের এই সময়কালটি আপনাদের পারিবারিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এক অভাবনীয় স্থায়িত্ব এবং স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। বিগত বেশ কিছুদিন ধরে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে বা পারিবারিক কোনো পুরনো বিবাদ কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার কারণে আপনারা মানসিকভাবে ভীষণ অশান্তিতে ছিলেন। ঘরের ভেতরে একটা চোর কুঠুরির মতো দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল, যার কারণে আপনারা বাইরে কাজে গিয়েও শান্তিতে মন দিতে পারছিলেন না। কিন্তু এই 14ই জুনের পর থেকে গ্রহের সুপ্রভাব আপনাদের সেই পারিবারিক কলহ এবং মানসিক অশান্তির মেঘগুলোকে ধীরে ধীরে কাটাতে শুরু করবে। ঘরে আবার শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ ফিরে আসবে এবং কোনো গুরুজনের আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। একই সাথে যারা দীর্ঘদিন ধরে নিজেদের একটা স্থায়ী বাসস্থান বা নিজেদের স্বপ্নের কোনো সম্পদ তৈরির কথা ভাবছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণের দিকেও এই সময়টা একটা বড় পদক্ষেপ নিতে পারে। আপনারা দীর্ঘদিনের সঞ্চয়কে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন এবং ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন। তাই সমস্ত নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলুন এবং মনে মনে এই বিশ্বাস রাখুন যে এতদিনের সমস্ত নীরব কান্নার হিসেব এবার সুখের হাসির মাধ্যমে আপনাদের জীবনে ফিরে আসতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখলেন মানে অবশ্যই ভিডিওর সাথে নিজেদের জীবনের কোনো না কোনো মিল আপনি পেয়েছেন। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে আপনাদের সমস্যার কথা, আপনাদের মতামত বা পরবর্তীকালে আমি কোন ধরনের ভিডিও আনলে আপনাদের ভালো হবে, হেল্প হবে, সেই সমস্ত কিন্তু ব্যাপারগুলো জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সমস্যার কথা অবশ্যই জানান যাতে আমি সেটি সমাধানের চেষ্টা করতে পারি। বন্ধুরা, পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।